আজকের এই 11টার দিকে আমি মোবাইলে দেখতেছিলাম, একজন স্ত্রী তার স্বামীর ব্যাপারে বিবাহের 7 দিন পরে ধর্ষণ এবং যৌতুকের মামলা দিছে। আজকে এখন এই মামলা চলমান, এবং এর আগেও তার আরো 7 জন স্বামীর বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন ধর্ষণ এবং যৌতুক মামলা। তার মানে এটা তার বিজনেস। তিনি সরকারি চাকরিজীবী দেখে তিনি বিবাহ করেন, এবং এরপরে ফায়দা লোটার সময় এসে গেলে 7 দিন 8 দিন পরে ওটাকে তালাক দিয়ে ওখান থেকে ওই যৌতুক এবং ধর্ষণের মামলা টামলা দিয়ে মোটা অঙ্কের। আর সরকারি চাকরিজীবীদের কিছু বিষয় আছে, ওএসডি হয়, চাকরি চলে যেতে পারে, আর মান সম্মানের ভয়ে তারাও ওইটা নিয়ে বাড়াবাড়ি করে না, মোটামুটি 2-4-5 লাখ দিয়ে সরায় দেয়। এই হচ্ছে চক্ষু শীতলকারী স্ত্রী। কি কামরুল ভাই? কামরুল ভাই ভালো আছে, দূরে ঝামেলা থেকে মুক্ত। তাহলে এই যদি হয় স্ত্রী, তাহলে বোঝেন কি অবস্থা। এজন্য আল্লাহ তাআলা বললেন, আমার কাছে দোয়া করো, স্ত্রীর ব্যাপারে সচেতন হও, সন্তানের ব্যাপারেও সচেতন হও। নেককার স্ত্রী দরকার। নেককার স্ত্রীর মাধ্যমে আশা করা যায় নেককার সন্তান হতে পারে, অনেক সময় নাও হতে পারে, কিন্তু বেশিরভাগ সময় আমরা তো মনে করতে পারি যে নেককার সন্তান আসবে। তাহলে এই জন্য কি করার দরকার? আল্লাহর কাছে দোয়া করার দরকার। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মাঝে এমন এক ঘটনা, মায়ের জানাজা শেষ হলো অথবা বাবার জানাজা শেষ হলো, জানাজার কয়েক ঘন্টা পরে বাড়ির সামনে বিকট ঝগড়া। কি হয়েছে? আমি জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার, এখানে গন্ডগোল কিসের? মা যে ছেঁড়া খাতা টাতা থুয়ে গেছে তাই নিয়ে ভাই ভাই গন্ডগোল। মা যে ছেঁড়া খাতা থুয়ে গেছে, এই খাতা মাথা হাবি জাবি নিয়ে ভাইতে ভাইতে মারামারি। এখন এই ছেঁড়া খাতার গন্ডগোল দেখলাম, কিন্তু মা বা বাবা মরার আগে এই অসুস্থ মাকে সেবা শুশ্রূষা করা নিয়ে কি গন্ডগোল বেঁধেছে কিনা, একটা তদন্ত কমিটি গঠন করে খতিয়ে দেখার দরকার। সৌদি আরবের বিচারক তিনি একদিন বলছিলেন, ঘটনাটা পত্রিকায় এসেছে, আর রিয়াদ নামক একটি পত্রিকা সৌদি আরবের, ঘটনাটি একজন বিচারক তিনি বলছেন যে আমি আমার জীবদ্দশায় যতগুলো বিচার করেছি, এমন একটা বিচার আমি করেছি, বিচার করতে গিয়ে আমার এত কান্না পেয়েছে, চোখ থেকে আর পানি বন্ধ হয় না, আমি বড্ড অবাক হয়েছি। সেই ঘটনার কোট করতেছে। তিনি বললেন, বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাই মামলা করেছে কোর্টে, আদালতে। কাঠগড়ায় 2 ভাই মা হাজির হয়েছে, বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের মামলা। আমাদের দেশেও বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইয়ের মামলা হয়, আবার ছোট ভাইয়ের বিরুদ্ধেও বড় ভাইয়ের বিরুদ্ধে মামলা হয়। এরকম হয় না কোর্টে? আমাদের মামলার ধরন কেমন? ছোট ভাই, কেন তুমি বড় ভাইয়ের বিরুদ্ধে মামলা দিয়েছো? বড় ভাই ষড়যন্ত্র করে আমার মার কাছ থেকে ওষুধ খাওয়ায়, ঘুমের ওষুধ খাওয়ায়, ইনজেকশন পুশ করে টিপসই দিয়ে সমস্ত জমাজমি তার নামে লিখে দিছে, তাই তার বিরুদ্ধে মামলা করেছি। এই ধরনের হচ্ছে মামলা। বড় ভাই, আমরা ছোট ছিলাম, বুঝতে পারি নাই, এখন মৃত্যুর পরে দেখি সমস্ত জমি কার নামে? বড় ভাইয়ের নামে। এ হচ্ছে মামলার ধরন আমাদের দেশের। বিচারক বলছে, মামলা এসেছে, ছোট ভাই বড় ভাইয়ের বিরুদ্ধে মামলা দিয়েছে, দীর্ঘ 17 বছর ধরে আমার মাকে সেবা শুশ্রূষা, আমার মা পক্ষঘাত, বিছনায় পায়খানা প্রস্রাব করে,
সমস্ত রোগের সেবা শুশ্রূষা সে একাই করে। আমার অভিযোগ, মায়ের পায়ের নিচে যদি সন্তানের জান্নাত হয়, তাহলে সে বড় ভাই একা কেন সেই সুবিধা ভোগ করবে? আমিও তো তার পেটে জন্ম নিয়েছি। আমার কি মায়ের পরে অধিকার নেই? আমি কি মায়ের সেবা শুশ্রূষা করব না? কেন এই বড় ভাই আমাকে বঞ্চিত করলো, আমার হক থেকে আমাকে বঞ্চিত করলো? তাই বড় ভাইয়ের বিরুদ্ধে আমি মামলা দিয়েছি। বিচারক বলছেন, কেন তুমি বড় ভাইয়ের বিরুদ্ধে মামলা দিলে? তো বলল, মামলা এ কারণে দিলাম। মামলা ধরন বুঝতে পেরেছেন? বড় ভাইকে জিজ্ঞাসা করলো, বড় ভাই সে তো ঠিক বলেছে, তুমি কেন তার হক থেকে বঞ্চিত করলে? কিন্তু তার আগে প্রশ্ন হলো, সেবা তো একজনে করছে, অসুবিধা কি? একজনে তো করছে, সে এখানে করলে অসুবিধা কি? বললো, না, তার বয়স হয়ে গেছে, সে বড় ভাই, সে নিজেও অসুস্থ, সে দরিদ্র, আমি ছোট ভাই, আমার চাকরি আছে, আমার গায়ে শক্তি আছে, সব মিলাই আমি তার বেশি সেবা করতে পারবো। তাহলে তারও তো কথায় যুক্তি আছে। বড় ভাইকে প্রশ্ন করলো, কেন তুমি তাকে বঞ্চিত করলে? সে যখন চাচ্ছে তুমি তো তাকে দিয়ে দিতে পারো। মামলা পর্যন্ত কেন গড়ালো? তোমরা ভাগাভাগি করে নিতে পারতে। বড় ভাই বলছে, না, তা কি করে হয়, ও তো ছোট মানুষ, এত কিছু তো ভালো বুঝবে না। দীর্ঘ 17 বছর আমি পায়খানা প্রস্রাব এই ফেলাতে খেদমত করতে করতে গন্ধ আমার সয়ে গেছে। আমার এখন আর কিছু মনে হয় না, আমি খুব ভালো পারি, ও ছোট মানুষ, ওর কষ্ট হবে, ওইটা পারবে না। যেহেতু আমি করে করে অভ্যস্ত, আমি ভালো পারবো, এই জন্য আমি ওর কাছে দিব না। এখন দুইজন নাছর বান্দা, কেউ কাউরে ছাড়বে না। কথা বুঝতে পেরেছেন? এ হচ্ছে অন্য দেশের সিস্টেম আর আমাদের দেশের সিস্টেম, ছেঁড়া কাটা নিয়ে টানাটানি। বিচারক অঝরে কাঁদলেন, কিভাবে আমি এর রায় দেব? যুক্তি তো ছোট ভাইয়েরও যুক্তি আছে, বড় ভাইয়েরও যুক্তি আছে। এ মামলার রায় আমাকে দেওয়া সম্ভব না, মারে আপনার পরে ছিলাম, ছেড়ে দিলাম। আজকের বিচারক আপনি, আপনি যেদিকে আপনার যেতে মনে চায় সেদিকেই রায় হবে। আপনি আপনার মুখ থেকে বলে দেন যে আপনি ছোট ছেলের সাথে যেতে চান নাকি বড় ছেলের সাথে যেতে চান। মা এবার ছোট ছেলের দিকে তাকায়। ছোট ছেলে হাউমাউ কেঁদে কেঁদে দিয়ে বলছে, মা গো, 17টা বছর ধরে আপনি এই বড় ভাইয়ের আপনি খেদমত নিয়েছেন, আর কত? আমাকে তো একটু সুযোগ দিতে হয়। কখন কে মারা যায়, আপনি যদি মারা যান আমার এই সৌভাগ্য হবে না। আমি এত করে বলছি, আমাকে একটু সুযোগ দেওয়া হোক। কথা বুঝেননি? আবার যখন বড় ভাইয়ের দিকে তাকায়, বড় ভাই বলছে, দীর্ঘ 17 বছর আপনার খেদমত করলাম, পায়খানা পরিষ্কার করলাম, প্রস্রাব পরিষ্কার করলাম, করতে করতে অভ্যস্ত হয়ে গেছি। আমি যেভাবে পারবো ছোট ভাই ওইভাবে পারবে না। আজকে আপনার ছোট ছেলে চাকরি করে, প্রশস্ত ঘর, এই ভালো সুযোগ সুবিধা দেখে বুঝি আপনি সেদিকে যেতে চান? আর আমি যে এতদিন ধরে আপনার খেদমত করলাম, সেদিকে বুঝি কোনো মূল্যায়ন নাই? আপনি বুঝি আমাকে ছেড়ে চলে যাবেন? খবরদার মা, আপনি আমাকে ছেড়ে যাবেন না। বিচারক এক বিপদে পড়ে দিল মায়ের কাছে, মা পড়ছে আরো বিপদ। বিচারক তো আর মা না, এই দুই সন্তানের কথা, কনভারসেশন, কথোপকথন তো মায়ের আরো দিল নরম হয়ে গেছে। মা এবার কোন দিক যাবে? মা একবার ছোট সন্তানের দিকে তাকায়, একবার বড় সন্তানের দিকে তাকায়। বিচারকরে ডেকে বলে, এ দুজন সন্তানই আমার কলিজার টুকরা, সবাই আমার হক আদায় করে। আল্লাহর কাছে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে দুইজন সন্তান দিয়েছে, দুইজনই আমার কাছে নিয়ামত প্রাপ্ত। সুবহানাল্লাহ। আমি দুই সন্তানের প্রতি খুশি। আমি এখন কোন দিকে যাব? আমার কোন দিকে যাওয়ার কায়দা। এখন বিচারক আবার আর এক বিপদ। বিচারক পারবে না বিধায় দুই সন্তানের দুইজনেরই লজিক আছে কথায়, সে কারণে দিল মায়ের কাছে।
মাও পড়ে গেল আর এক বিপদে। এবার উনি আবার বিচারকের পরেই দায়িত্ব দিল। বিচারক চিন্তা ভাবনা করে দেখলো, তাইলে এবার আবেগের না, সিস্টেমে কি হয়, মানে ইনসাফ কি বলে, এটাকে বলে, আমরা বলি না জুলুম। জুলুমের বিপরীত কি? সাদার বিপরীত কি? তা জুলুমের বিপরীত কি? আদল, ন্যায়। তাহলে ন্যায় বিচার করতে হবে। এটাকে জুলুম আর বিষয়ত তার বিপরীত হবে আদল। কথাটা মনে রাখবেন, নাম কি? আদল, ন্যায্য, ন্যায় বিচার। ন্যায় বিচার করতে গেলে যেহেতু বড় ভাই 17 বছর সেবা শুশ্রূষা করেছে, ছোট ভাইয়েরও হক আছে। বিচারক রায় দিলেন যে ঠিক আছে, তাহলে আমি আদল করে দেই, যেহেতু তুমি দীর্ঘদিন মায়ের সেবা শুশ্রূষা করেছো, এবার ছোট ভাই পাবে। তবে মনে রেখো ছোট ভাই, বড় ভাই এতদিন সেবা শুশ্রূষা করেছে, মায়ের আবেগ ধরে না রাখতে পারে, মায়ের ব্যথা, মায়ের বিরহ যদি কখনো জাগে, তোমার দুয়ারে যদি মায়ের জন্য আসে, খবরদার যেন তোমার মতো তুমি আবার ফিরাই দিও না। মাকে কোলে করে 2-1 দিনের জন্য হলেও তোমার বড় ভাইয়ের ওখানে পৌঁছে দিও। কথা বুঝেন নাই? এইবার ঘটনা বলেন। আদালতে মামলা দিয়েছে বড় ভাই, ছোট ভাই বড় ভাইয়ের পরে কেন? সবাই বলেন। পিছনের থেকে বলেন। পিছনের থেকে কিভাবে বলবে? এবার পিছনালারা তো আইছে পিছনে। এই জন্যই হাজিরা খাতায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেম্বারের পরে ইমাম ওঠার পরে এর পরে যারা আসবে তাদের হাজিরা খাতায় নাম উঠবে না। এজন্য সারা দিনে আমার রুটিন ভাগ করতে পারিনি যে জুমার দিন আমার আগে যাওয়া উচিত হাজিরা খাতায়। যে আপনি এত কষ্ট করে সাজুগুজু করে একেবারে নতুন পাঞ্জাবি সেন্ট এ পাশে বগলে মারছেন, এ পাশে মারছেন, নতুন টুপি ঠেসে টুসে দিয়ে এসে আইসেন, শেষে ঠেলে টুলে সামনে এসে বেশ পরে দেখলেন কিয়ামতের দিন যে কিরে তুই অমুক জমে আসিসনি কেন? হুজুর আল্লাহ আইছি যে নাম নেই। তাহলে সপ্তাহের ভিতরে একটা দিনের একটা ঘন্টা, এটা কি কার্পণ্যতা করা উচিত? আর এই অর্ধেক অর্ধেক শোনায় উল্টো হয় সমালোচনা। কথা যখন অর্ধেক শুনবেন তখন কবে ওই হুজুর উল্টো পাল্টা কইছে। আগের টুকু যাবা না, এবং কোরআনের দলিল দেওয়া রয়েছে, কোরআনের আয়াত সহ নাম্বার সহ কইছে। আসলে তো আল্লাহ কইছে যে তোমরা নামাজের ধারে কাছে ওয়ালা তাকরাবুস সালাহ, নামাজের ধারে কাছেও যেও না। আরে নামাজ পড়বো কেন? কোরআনে তো দলিল আছে। এইভাবে যদি দলিল পেশ করে, পরে আল্লাহ তাআলা কি বলছে? ওয়া আনতুম সুকারা, মদ খাওয়া অবস্থায়, যখন মদ সরাসরি হারাম হয়নি, এরপর আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। তাহলে আল্লাহ তাআলা এটুক সেরে দিই, তাইলে আগে আসতে হবে না পরে আসতে হবে? ঠ্যাঙের অর্ধেক থাকলে ঠিক মতো হাঁটা যায়, আর পুরোপুরি থাকলে আলহামদুলিল্লাহ। অর্ধেক কেন, অল্পুট, এই যে আপনার জুতা বানাইতে কয় ইঞ্চি বাড়াইছেন? এক, ওনার জুতো একটা একরকম, আর একটা আরো 1 ইঞ্চি বড়, শুধু অল্পুট কতটুকু কাটছেন? 1 ইঞ্চি কেটে ফেলাইছে, তার জ্বালা কত সে বুঝবে, আমরা বুঝবো না। সব জিনিসের তো এরকম খাটো লম্বা করতে পারবেন, আপনি যখনই খাটো লম্বা করবেন এটা প্রপার না, তাই না? একটা জুমার পূর্ণতা পাবে, আপনি আগে আগে চলে আসবে, সুন্নাত পড়ে আগে আগে বসে যাবেন, শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর বাণীগুলো শুনবেন। তাহলে আপনার ভিতরে কোনো সংশয়, কোনো প্রশ্ন আপনার হৃদয়ে শয়তানে বাসা বাঁধতে পারবে না। কথা ঠিক না বেঠিক? তাহলে বোঝা গেল, এ সমাজের মানুষ যখন মা মারা যায়, বাবা মারা যায়, সম্পত্তি ভাগাভাগি নিয়ে লাশ আটকায় রাখে, ভাই ভাই যুদ্ধ হয়, ছেঁড়া খাতা নিয়ে যুদ্ধ হয়, কিন্তু ওই মা যখন জীবিত ছিল কোনোদিন কোনো ভাইয়ের ভিতরে ঝগড়া হয়নি যে আজকে তুই গুছাপ করছিস, কালকে তুই করছিস, আজকে আমি করব, কালকে তুই খাওয়াইছিস, আজকে আমি খাওয়াবো, গত মাসে তুই ডাক্তার দেখাইছিস, এই মাসে আমি দেখাবো, অথবা আমি বড়, সব আমি করব, ছোট বলবে না আমার চাকরি আছে আমি করব।
এমন ঝগড়া বিবাদ জীবনে কোনোদিন শুনেছেন? আগামীতে কোনোদিন শোনার সম্ভাবনা আছে এদেশে? থাকলেও বিরল। ভালো মানুষ নেই তা না, ভালো মানুষ যে আছে তাদের স্বীকৃতিও আমাদের দেওয়া উচিত, এটাই যথোপযুক্ত হবে। কিন্তু সেটা সংখ্যায় কম না বেশি? খুবই নগণ্য, কলিল। তাহলে সন্তান পৃথিবীতে আসার আগে স্ত্রী এবং সন্তানের জন্য আল্লাহ তাআলা দোয়া চাইতে বললেন, কম না বেশি? জামা ধুয়ে দেয় স্ত্রীর সংখ্যা বেশি? স্ত্রী এমন ফুসলে ফুসলে স্বামীটাকে মা এবং পিতা থেকে আলাদা করে দিয়েছে, এমন স্ত্রী আছে না নাই? আবার সমাজে এমন আছে যে সব সময় ছেলের দোষ, স্ত্রীর দোষ, কিন্তু তিনি নিজের মেয়েটাও তো অন্য জায়গায় বসবাস করে। আমি প্রায় কথা বলি যে এমনও মা বাবা আছে, বাবা খুব চার দোকানে ঠ্যাঙের পরে ঠ্যাং দিয়ে বলে যে আমি একটা জামাই পাইছি একেবারে সোনার ছেলে, আমার মেয়ের কথায় ওঠে আর বসে, তার কথার কোনোদিন অবাধ্য হয় না। আমার মেয়ের কথায় ওঠে আর বসে, যা কিছু করবে টাকাগুলো বেতন পেয়ে এসে আমার আলহামদুলিল্লাহ আমার মেয়ের হাতে দেয়, আলহামদুলিল্লাহ। তো ছেলে কেমন করে? বদমাইশ, পাকা বদমাইশ, বউর কথায় ওঠে আর বসে। মানে বাপ মার যে ন্যূনতম সম্মান কোনোদিন দেখলাম না যে আমাদের কোনো কথা শুনছে। তাহলে তোমার মেয়ের কথায় জামাই উঠে বসে, তাই জামাই সোনার ছেলে, আবার সেই একই তার বউর কথায় তোমার ছেলে উঠে বসে, সে বদমাইশ নাম্বার বলে ওয়ান। এরকম লোক আছে না নাই? সেই চরিত্রের ভিতরে আমি পড়েছি কিনা দেখার দরকার। বাপ মা শুধু পরের বাড়ি থেকে একটা মেয়ে নিয়ে আসলো, সারা জীবন যে বাড়িতে লালিত পালিত হলো সবকিছু ছেড়ে রেখে এসে তোমাদের শ্বশুর শাশুড়ির তোমার সন্তানের খেদমত করতে আসলো, কোনোদিন তাকে মেয়ে কোনোদিন ভাবতে পারোনি? তা প্রথম থেকেই তো তাকে অবিচার করেছো, সেও তোমাকে কোনোদিন মা ভাববে না, কোনোদিন বাবা ভাববে না। শুরু থেকে যদি তুমি কাদার মতো গড়ে তুলতে, তাকে যদি বুঝতে দিতে যে তুমি ওই জায়গা থেকে এসেছো, অসুবিধা কি? আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছে এরকম, নারী জাতির সৃষ্টিটাই এরকম যে ঘরে এক জায়গায় জন্ম নিবে কিন্তু কাজে খাটবে আর এক জায়গায়। সুতরাং তোমার বাপ মা আজ থেকে আমরা, কথা বলেন ঠিক কিনা? কই না, কোনোদিন তো বাপ মা হতে পারেননি। সব দোষ নন্দগর, ঘুরে ফিরে তোর বউ খারাপ, ঘুরে ফিরেই তোর বউ খারাপ। আছে না এরকম পিতা মাতা? ভাবছে কি হায় রে বাপ মা হয়েছি একদম মাথা কিনে ফেলাইছি না। আল্লাহ তাআলার কাছে ওই সন্তানেরও যেরকম তার পিতার প্রতি যে হক ছিল সেটাও যেরকম জবাবদিহি করবে, পিতামাতা হিসেবে সন্তানদের প্রতি যেরকম হক ছিল সে ব্যাপারেও জিজ্ঞাসাবাদ করবে। কথা ঠিক না বেঠিক? এই জন্য আমাকে, যখন আমি পিতা মাতা হব তখন আমার পিতা মাতার যে গুণাবলী আছে সেটাকে আমাকে অর্জন করতে হবে। আবার যখন আমি সন্তান হব, সন্তানের কি পিতা মাতার পরে হক রয়েছে সেটাও কি মূল্যায়ন করতে হবে কি হবে না? আবার অনেক সময় দেখা যায় যখন মানুষ বৃদ্ধ হয়ে যায়, হিতাহিত জ্ঞান থাকে না, সে কারণে অনেক সময় তারা উল্টো পাল্টা করে বসে। এতটুকু তো ছাড় আপনাকে দেওয়া উচিত। আপনি তো কত জ্বালাইছেন, এটা কি বাবা? ওটা বিড়াল। আবার কয় এটা কি? বিড়াল। কি? বিড়াল। আবারও কয় কি? এরকম জ্বালাইছে কি জ্বালায়নি? একই প্রশ্ন শতবার করার পরেও আপনি বিরক্ত হননি, পিতা বিরক্ত হয়নি, ততবারই উত্তর দিয়েছে, আরো খুশি হয়েছে। কিন্তু সন্তান যখন বাবার কাছে ১ থেকে ২ বার কোনো প্রশ্ন করে, এটা যদি একটু কানে কম শোনে, ধুর কারা কানে শোনে না, ওই একটা বোঝে একটা, সরো তো সরো। আছে না নাই? তাইলে তোমার ছোটবেলার প্রতিশোধ তুমি এইভাবে নিলে? তুমি ছোটবেলা, কথা বলবেন? আসেন ১ মিনিট। তাইলে আমরা বেসিক কি পাইলাম? আল্লাহর কাছে চাইতে হবে যে আমার স্ত্রী এটা যেন আমার চক্ষু শীতলকারী হয়। কথা বুঝতে পেরেছেন? আবার আমার সন্তান যারা আসবে তারাও যেন আমার চক্ষু শীতলকারী হয়। এবার আমি যদি পিতা মাতা হই,
আমার দ্বারা কি কি কর্তব্য আছে আমারটা আমি যেন পূরণ করে দিই, আল্লাহর কাছে যেন জবাবদিহিতার মধ্যে না পড়ি। আবার আমি যখন সন্তান, তখন পিতামাতা আমার কাছ থেকে কি কি পাওয়া উচিত, তাকে কেমন সম্মান করা উচিত, আল্লাহ তাআলা তাদের জন্য দোয়া শিখাই দিচ্ছে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ছোটবেলায় আমাকে যেভাবে লালিত পালিত করেছে, আল্লাহ রে প্রভু হে, তুমিও তাকে ওইভাবে দেখো কবরে, খবরদার তাকে যেন তুমি টর্চার করো না। এভাবে যদি সন্তান চোখের পানি ফেলায় সন্তান পিতামাতার জন্য দোয়া করে, আল্লাহ তাআলা তা কবুল করেন। পিতামাতার দোয়া যেমন আল্লাহ সন্তানের প্রতি করেন, আবার সন্তানের দোয়াও আল্লাহ তাআলা, একজন মানুষ যখন মারা যাবে তখন কিন্তু তার আমলনামা ক্লোজ, আর কাজ হবে না। কিন্তু নেক সন্তান যদি রেখে যায়, ওইটার সে তার যত ভালো কাজ, তার কর্মকাণ্ড, দোয়া আল্লাহ তাআলা কবরে এটা সদকায়ে জারিয়ার মতো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম সন্তান হিসেবে কবুল করুক, আবার উত্তম পিতামাতা হিসেবে কবুল করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।